রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাসভবনে ইউক্রেন হামলার চেষ্টা চালিয়েছে, এমনটাই অভিযোগ তুলেছে মস্কো। রাশিয়া জানিয়েছে এই হামলার প্রতিক্রিয়ায় তারা শান্তি আলোচনার বিষয়ে নিজেদের অবস্থান পুনর্বিবেচনা করছে। 29 ডিসেম্বর এই অভিযোগ করা হলেও এর পক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেনি রাশিয়া। যদিও কিয়েভ এই অভিযোগকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে। তাদের মতে শান্তি আলোচনাকে বাধাগ্রস্ত করতেই এমন দাবি করছে রাশিয়া। পাল্টাপাল্টি এসব অভিযোগ এবং উত্তপ্ত পরিস্থিতির কারণে রাশিয়া ইউক্রেন যুদ্ধের শান্তি প্রক্রিয়ায় এখন নতুন করে বাধা তৈরি হয়েছে। এর আগে গত 28 ডিসেম্বর যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বৈঠক হয়। বৈঠক শেষে ট্রাম্প বলেন, যুদ্ধ বন্ধের চুক্তির বিষয়ে অনেক অগ্রগতি হয়েছে, তবে সীমান্ত সংক্রান্ত কিছু বিষয় এখনও সমাধান হয়নি। এদিকে 29 ডিসেম্বর পুতিন রুশ সেনাবাহিনীকে ইউক্রেনের জাপোরিজিয়া অঞ্চলের পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার নির্দেশ দেন। পাশাপাশি পূর্ব ইউক্রেনের দনবাস অঞ্চলের যেসব অংশ এখনও ইউক্রেনের নিয়ন্ত্রণে রয়েছে সেখান থেকে ইউক্রেনীয় সেনা প্রত্যাহারের দাবি জানান তিনি। নিজ বাসভবনে হামলার পর ট্রাম্পের সাথে ফোনে কথা বলেন পুতিন। ফোন আলাপে পুতিন ট্রাম্পকে জানিয়েছেন, ড্রোন হামলার পর রাশিয়া তাদের অবস্থান নতুন করে খতিয়ে দেখছে। এছাড়া ফোন আলাপের পর ট্রাম্প সাংবাদিকদের জানান, হামলাটি সম্পর্কে তার কাছে বিস্তারিত কোনো তথ্য নেই। ট্রাম্প বলেন, আক্রমণাত্মক হওয়া এক বিষয়, কারো বাড়িতে হামলা করা অন্য বিষয়। এখন এই ধরনের কাজ করার সময় নয়। প্রেসিডেন্ট পুতিনের কাছ থেকেই বিষয়টি জানতে পারি এবং এতে আমি খুব বিরক্ত। পুতিনের সঙ্গে ফোন আলাপকে ফলপ্রসূ উল্লেখ করে ট্রাম্প আরও বলেন, কিছু সমস্যা সমাধানে আমরা কাজ করছি। সমস্যাগুলোর সমাধান হলেই আপনারা শান্তি দেখতে পাবেন। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গি ল্যাভরভ জানিয়েছেন, গত 28 ও 29 ডিসেম্বর মস্কোর পশ্চিমে নভগোরোদ অঞ্চলে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাসভবন লক্ষ্য করে ইউক্রেন 91টি দূরপাল্লার ড্রোন দিয়ে হামলার চেষ্টা চালায়। তবে রাশিয়ার প্রতিরক্ষা ব্যবস্থা ওইসব ড্রোন ভূপাতিত করেছে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং কোনো ধরনের ক্ষয়ক্ষতিও হয়নি। তবে হামলার সময় পুতিন কোথায় ছিলেন সে বিষয়েও কিছু বলেননি তিনি। এই হামলাকে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ হিসেবে আখ্যায়িত করে ল্যাভরভ বলেন, এই ধরনের বেপরোয়া কাজ জবাবহীন থাকবে না। পাল্টা হামলার জন্য ইতোমধ্যে লক্ষ্যবস্তু নির্ধারণ করেছে রাশিয়ার সশস্ত্র বাহিনী। তিনি আরও বলেন, সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে আলোচনা চলাকালে এই হামলা চালানো হয়েছে। ফলে শান্তি আলোচনার বিষয়ে রাশিয়া তাদের অবস্থান পুনর্বিবেচনা করবে। তবে আপাতত আলোচনা থেকে সরে আসার সিদ্ধান্ত নেওয়া হয়নি। ইউক্রেন এই হামলার অভিযোগ অস্বীকার করেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পাল্টা অভিযোগ তুলে বলেন, এটি রাশিয়ান ফেডারেশনের আরেকটি মিথ্যা প্রচারণা। কিয়েভের সরকারি ভবনগুলোতে হামলা চালানোর অজুহাত তৈরি করছে রাশিয়া। যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্র ইউক্রেনের মধ্যে চলমান আলোচনার অগ্রগতি নস্যাৎ করতেই এমন অভিযোগ তোলা হয়েছে, কারণ তারা এই যুদ্ধ শেষ করতে চায় না। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিয়ার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে লিখেন, পুরো হামলার খবরই একটি সাজানো নাটক। ইউক্রেনে আরও হামলা চালানোর অজুহাত তৈরি করতে এবং শান্তি প্রক্রিয়ায় ব্যাহত করতে এমন অভিযোগ তুলছে রাশিয়া। পাশাপাশি এই ধরনের মিথ্যা অভিযোগের জন্য বিশ্ব নেতাদের রাশিয়ার প্রতি নিন্দা জানানোর আহ্বান জানিয়েছেন তিনি।